হ্যালো ভদ্রলোক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা, আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই ভিডিওর বিবরণে লিংক পাবেন। প্রিয় দর্শক, আমি আপনাকে আপনার রাজকীয় লাইক দিতে অনুরোধ করছি। প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপ অপরিহার্য। গরু মার্কেটস। এখন কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করা যাক। ব্রডকম ইনক, টিকার এভিজিও। এই পর্যালোচনাটি 1 মে 2024 পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ব্রডকম ইনক উপশ্রেণীর অন্তর্গত। কম্প সেট তুলনামূলকভাবে 62টি কোম্পানি অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আপনি আরও যত্ন সহকারে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন। কোম্পানির টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনঃপোস্টের জন্য ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সমর্থন, এই সব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো বন্ধুরা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন ব্রডকম ইনক $602.57 বিলিয়ন, $5,865 বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ। ব্রডকম ইনক 10.274% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $70.34 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন $717 বিলিয়ন। ব্রডকম ইনক 9.81% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। ভাগ ব্রডকম ইনক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 10.274%। ব্যালেন্স শীটের মূলধন 9.81%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 5% কম। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য। খারাপ -1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে $75.972 বিলিয়ন। বই মূল্যে ঋণ ইকুইটির 108%। কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খারাপ -1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত 48.2 হয়। 46.3 উপশ্রেণীর গড় সহ, এটি উপশ্রেণীর তুলনায় 4% বেশি। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $11,633 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $17,845 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের তুলনায় 53.4% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 15.5। 7.3 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 112% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $38,870 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব $59,620 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে।
এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 53% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান। ভালো 1 পয়েন্ট। মার্জিন হল 29.9%, উপশ্রেণীতে গড় 15.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 14.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.461%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 603% কম। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ব্রডকম ইনক, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $30,129,000 সমান, যেখানে সাবক্যাটাগরিতে আছে $4,285,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 603.1%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $581,700। উপশ্রেণীর গড় হল $92,600। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 528%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অংশ $19,43,000। উপশ্রেণীতে $587,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 231%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত শেয়ারগুলি হল 1.3%, উপশ্রেণীর গড় হল 4.3%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 50% স্তর দেখায় ব্রডকম ইনক, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি 47%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতোই মূল্যবান ব্রডকম ইনক। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ব্রডকম ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে প্রচার দেখতে ব্রডকম ইনক 107.6% গতিশীলতা দেখিয়েছে। সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে 42.4%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 0.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল 2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে বাজারের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। জন্য 0.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ব্রডকম ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি সবার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে ব্রডকম ইনক। সাহায্য সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। কারণে একটি চুক্তি খুলবেন না। ব্রডকম ইনক একটি আন্ডাররেটেড উপশ্রেণী কোম্পানি নয়। এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গরু মার্কেটস।
আপনি সত্যিই গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক।